হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা। তো আজকেও ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। এই ধরো 8:45 দিয়ে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে। এখন সকালের খাবার বানাবো, তারপর টিফিন বানাবো, তারপর ওইদিকে ছেলে মেয়ে ওদেরকে রেডি করা বাকি আছে, কারণ ওদেরকে স্কুলে পাঠানোর তো রেডি করতেই হবে। ওরা যেহেতু অনেক ছোট, নিজের একা একা কিছুই করতে পারে না, দুজনকে আমারই করে দিতে হয়। তো এখন আগে আমি রুটিটা বানাবো, রুটিটা বানিয়ে তারপর ওইদিকে ছেলে মেয়ে ওদেরকে রেডি করব। আর আজকে সকালের খাবারে করব হচ্ছে রুটি আর বেগুন ভাজা, আর টিফিনে মেয়েকে কিছু একটা করে দিব। তো কী বানিয়ে দেবো মেয়েকে, তো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই জানতে পারবে আমি মেয়েকে টিফিনে কী দিলাম। আর তোমরাও এরকম কিছু মেয়েকে তোমাদের বাচ্চাদেরকে বানিয়ে দিবে টিফিনে, দেখবে ওদেরও খেতে খুব ভালো লাগবে। বাচ্চারা মানে একটু স্পেশাল কিছু টিফিনে দিলে ওরা খুব খুশিতে খুশিতে স্কুলে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আবার আটাটা মাখা হয়ে গেল। এখন রুটিগুলো বেলে নিব। এই রুটিগুলো একদিকে বেলবো আর একদিকে ভাজবো। আর ওদিকে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ হাতে দিয়েছি, ও ব্রাশ করছে। ওর ব্রাশ করা হলে আমি ওকে যেয়ে ছান করিয়ে দিব। এদিকে রুটিটা হয়ে গেলে আবার ওকে ছান করে ওকে খেতে দিয়ে দেবো। ওর বাবা ওদের দুজনকে খাইয়ে দেবে। ছেলেকে স্কুলে ছান করিয়ে পাঠাই না, ছেলেকে এমনি ফ্রেশ করিয়ে পাঠাই। ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপর স্নান করে দিই, কারণ ওর স্কুল থেকে ছুটি হয়ে যায় 11:30টার দিকে। তো ওকে বাড়িতে আসার পরে ওকে স্নান করালে ভালো হয়, কারণ স্কুল থেকে যখন আসে অবস্থা একদম খারাপ থাকে, কারণ বুঝতেই তো পারো ছোটো বাচ্চা, আর স্কুলে এত খেলাধুলা করে, কাগজ টাগজ দিয়ে একদম নোংরা টোংরা এত ধরে, হাত পায়ের অবস্থা থাকে না। তো তার জন্য আমি স্কুল থেকে আসলে ওকে স্নান করে দিই। আর মেয়ের যেহেতু স্কুল থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়, 2:45 মতন বেজে যায় স্কুল থেকে আসতে আসতে, তাই ওকে আমি স্নান করিয়েই পাঠাই। তো ওইদিকে মেয়ের টিফিন বানানোর জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে রুটিগুলো করা হয়ে গেছে। আর এখন বেগুন ভাজা কেটে নিচ্ছি, বেগুনটা ভাজবো, রুটির সাথে বেগুন ভাজা করব। আমার মেয়ের এই রুটি আর বেগুন ভাজা খুব প্রিয় একটা খাবার। ওই শীতের দিনে রুটি আর বেগুন ভাজা খুবই ভালোবাসে, এতটাই ভালোবাসে ওকে সারাদিন যদি 3বারই যদি রুটি বেগুন ভাজা দেওয়া যায়, ও সেটাও চুপচাপ খেয়ে নেবে, কিছু বলবে না। এদিকে আমি বেগুনগুলো কেটে নিলাম, নিয়ে এখন নুন হলুদ দিয়ে মাখবো। মেখে এটা বেগুনটা ভাজা বসিয়ে দেবো। বেগুন ভাজা বসিয়ে দিয়ে তারপর ওইদিকে আমি মেয়েকে ছান করাতে যাব। মেয়ের বাবা এসে বলে গেল যে মেয়ের ব্রাশ করা হয়ে গেছে, এখন ওকে ছান করে দেবো। মেয়ের গরম জলটা বসিয়ে দিয়েছিল ওর বাবা, এখন আমি ওকে ছান করাবো। এদিকে আগে বেগুন ভাজাটা বসাচ্ছি। তো আমি এই লোহার কড়াইটা রেখে দিই, এটাতেই আমি বেগুনটা বেগুন ভাজা বলো পাঁপড় ভাজা বলো, সেই ভাজাগুলো আমি এই কড়াইটাতেই করি, কারণ সকাল সকাল আর বেশি বাসন ভরানো হয় না। এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেল, কারণ সেই সব কড়াইগুলোতে বেগুন ভাজলে না কড়াইগুলো পুড়ে যায়। আর আমি তো বেগুনটা এরকম ডুবা তেল দিয়েই ভাজি, তাহলে বেগুন ভাজাতে তো অত তেল লেগে থাকে না। তো যাই হোক, বেগুন ভাজা কমপ্লিট, মেয়েকে ছান করানো কমপ্লিট, মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি, ওর বাবা ওদের দুজনকে খাইয়ে দিচ্ছে। ছেলেকেও ঘুম থেকে ওঠানো হয়ে গেছে, ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করানো হয়েছে, ব্রাশ করে ওকে ফ্রেশ করে ওর বাবার হাতে দিয়ে এলাম যে তুমি দুজনকে খাওয়াও, আমি ওদের টিফিনটা বানাই। তো এখন মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। এদিকে আমি আলুটাকে সিদ্ধ করে মেখে নিলাম, একটু লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়েছিলাম, সামান্য, একদমই কম বলতে পারো, যাতে একটু একটু ঝাল লাগে। তারপর এদিকে আমি একটা রুটি, দেখলেই তো আটা একটা গুলিয়ে রেখেছিলাম, সেটা রুটি করে নিলাম। তারপর ওটার উপর আলুর যে সিদ্ধটা সেটাকে ছড়িয়ে দিলাম। তারপরে যে চিজটাকে আমি বেশি করে পুরো রুটিটাতে ছড়িয়ে দিলাম, দিয়ে এখন এটাকে রোল করে তারপর চাকু দিয়ে আমি মিডিল পিস পিস করে কেটে নিব। কেটে নিয়ে হাতের তালুতে দিয়ে একটু জাতা দিলে একটু ট্যাপ হয়ে যায়, বুঝতেই তো পারলে তোমরা কিভাবে করলাম। তো সেটাকে আমি এই তেলে এভাবে ভেজে দিব, এটাকে সস দিয়ে দেবো। এটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, শুধু আমার মেয়ে না, ওর যে ফ্রেন্ডরা আছে তারাও এটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, ওকে এটা টিফিনে দিয়ে দিচ্ছি। আর ছেলেকে দেবো হচ্ছে ফল, ওকে আজকে আপেল দিয়ে দেবো, আপেল কেটে দেবো। আর যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার জন্য অনেক তাড়াতাড়ি করে কাজ করছিলাম। আমি কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে এখন অবধি জলও মুখে দিইনি, ওদেরকে আগে স্কুলে পাঠাবো, তারপর আমি একটু জল খাবো। তো
তো যাই হোক, দেখো আমার এদিকে টিফিনটা বানানো কমপ্লিট আর ওইদিকে মেয়ের খাওয়ানো কমপ্লিট। এখন মেয়েকে রেডি শেডি করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। এখন এই যে ওদেরকে ওর বাবা নিয়ে যাচ্ছে, ওদেরকে পাঠিয়ে দিলাম। এখন আমার ঘরে অনেক কাজ পড়ে আছে, আগে একটু বসে জল খাবো। এই এখন আমি একটু জলটা খেয়ে নিচ্ছি। আর আমি সকালে রোজ গরম জলে হানি দিয়ে 1 চামচ হানি দিয়ে গরম জল খাই। সেটা আগে একটু শান্তি করে বসে আগে 1 গ্লাস জলটা খাবো। জল খেয়ে তারপর ঘর দুয়ার তো বুঝতেই পারছো তোমরা, একদম অবস্থা খারাপ হয়ে আছে। কারণ স্কুলে যেত তাড়াতাড়ি স্পিড করে স্কুলে পাঠালাম, ঘর দুয়ার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, বিছানা কিচ্ছু উঠাইনি। এখন সেগুলো সব করব। আর আমার কাজের দিদিটাও চলে এসেছে, দিদি বাসন মাজছে ওই ঘরে। আর এদিকে আমি এখন এই বিছানাটা ঠিক করে নিব। বিছানাটা ঠিক করব, তারপর ছান করব, পুজো দিব। আর বিছানাটা ঠিক করে এদিকে বিছানা ঠিক করবো, ওইদিকে দিদির বাসনটা মাজা হলে আমি চাটা বানাবো আগে। কারণ কাজের দিদিটাও চা খেয়ে যায়, দিদিকে চা দেবো আর আমার হাজব্যান্ডকেও চা দেবো, খেয়ে ও চলে যাবে। আর এদিকে আমি স্নান পুজো করে তারপর আবার ছেলেকে স্কুল থেকে আনতে যাব। আর এমনকি শরীরটাও বেশি ভালো না, স্কুলে ওকে পাঠিয়ে দিয়ে যে আমি ঘরে শান্তিতে কাজ করব সেটাও করতে পারছিলাম না। এত মানে মনটা কেমন করছিল যে স্কুলে কান্নাকাটি করে নাকি, কাশি উঠে নাকি, মানে শান্তি লাগে না স্কুলে পাঠালে। কারণ শরীরটা যখন অসুস্থ থাকে আমি ঘরে থাকতেই পারি না ওকে স্কুলে রেখে। যাই হোক, ওই যে ওর বাবাও চলে এসেছে, এখন ওর বাবাকে আমি খেতে দেবো, স্কুলে দিয়ে চলে আসলো আর কি। এখন ওর বাবাকে খেতে দেবো, ওর বাবা খেয়ে চলে যাবে স্কুলে, ওর বাবা অফিসে চলে যাবে। তারপর আমি এখন স্নান পুজোটা করে তারপর আমিও চলে যাব ছেলেকে আনতে। তো যাই হোক, আমার বিছানা ঠিক করা হয়ে গেল, বিছানা ঠিক করা কমপ্লিট। তারপর বাকি ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাকি সমস্ত ঘরটাই তো পরিষ্কার করা হয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেগুলো আবার আরেকদিন নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কারণ লাস্টে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, আমি তোমাদের সাথে যে শেয়ার করবো সেটা ভুলে গেছি। এদিকে দেখো আমাদের পূজা দেওয়া কমপ্লিট আমার, এখন যাচ্ছি, এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব হলো ছেলেকে আনতে। তো এখন যাচ্ছি ছেলেকে আনতে। তো চলো ছেলেকে নিয়ে আসি, ছেলেকে নিয়ে এসে তারপর রান্না বান্না সেসব তারপর করব। তো ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে চলে এসেছি, স্কুল থেকে নিয়ে এসে ছেলেকে ফ্রেশ করে বিছানায় বসিয়ে দিয়ে এখন আমি সবজি বানাতে বসে পড়েছি। তো আজকে রান্না করব হচ্ছে নিরামিষ সবজি। এই শীতকালের দিনে নিরামিষ সবজি খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? আমার তো খুব দারুণ লাগে। দেখো কত সবজি নিয়ে বসেছি। এখন আমি সবজিটা কেটে নিচ্ছিলাম, এদিকে সবজি কাটছি আর এদিকে ডালটা সিদ্ধ করে মানে সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা ভাবছি ডালটা সম্বাদ দিয়ে তারপর বাকি সবজিটাও কাটবো আর কি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রেসারে, আর এদিকে ডাল সম্বারটা দিয়ে দেবো। অনেকেই বলে যে প্রেসারে ভাত খেতে নেই, সেটা আমিও জানি যে প্রেসারে ভাত খেতে নেই, কিন্তু কী করব, আমার যেহেতু অনেক তাড়াতাড়ি করে কাজ করতে হয়, আমি হাঁড়িতে যে ভাত বসাবো, হাঁড়িতে ভাত বসানো মার গালতে খুব মানে অসুবিধা হয়। আমি যখন মারটা ছেঁকতে নেই তখন আমার ছেলে পিছন দিয়ে এসে আমাকে ধরবে বা দিকদারি করবে, বা আমার ভয় করে। হঠাৎ যদি মারটা ছিটে যদি ওর গায়ে যদি পড়ে যায়, ওই জন্য আমার খুবই ভয় করে। তার জন্য আমি ভাত প্রেসারেই করি এখন। ওরা একটু বড় হোক, আমার ছেলেটা একটু বড় হোক, তারপর আমি হাঁড়িতে ভাত করার চেষ্টা করব। তো এদিকে ডালটা মটরের ডাল করলাম। তো এখানে আমি সোমবারে দিলাম হলো গোটা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো ফোড়ন দিয়ে আমি ডালটা সোমবার দিয়ে দিলাম। আর একটু মনে হচ্ছিলো একটু হয়তো নুনটা কম হতে পারে, তাই একটু নুন দিয়ে দিলাম। এদিকে ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে, এখন এদিকে বাকি সবজিটা কেটে নিচ্ছি। আর নিরামিষ সবজি করতে তো অনেক কিছু সবজি কাটতে না, সব সবজি একটা দুটো করে দিতে অনেকগুলো সবজি হয়ে যায়। দেখো 1 গামলা সবজি হয়ে গেছে, আর আমরা খাওয়ার মানুষ শুধু 2 জন, তো এটা 2 দিন হয়ে যাবে আমাদের আরামসে। আর শীতকালের দিন সবজি বাসি সবজিও আরামসে খাওয়া যায়, তার জন্য বেশি করে করছি। আর আমি নিরামিষ সবজি খেতে খুব ভালোবাসি, আমাদের 2 দিন আরামসে হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার সবজি করা, আমি এখানে বসে সবজি কাটছি আর এদিকে টিভি চালু আছে, টিভি দেখছি আর সবজি কাটছি। আর আমার যেহেতু নিচে বসে সবজি বানাতে একটু প্রবলেম হয়, তাই দেখো আমি কীভাবে নিয়ে বসে সবজি বানাচ্ছি। একটা টুলের মতন একটা মানে একটা গদির মতন আছে, সেটার উপরে বসে তার উপরে বটিটা রেখে সবজি বানাচ্ছি। আর আমার ছেলের কাশির ওষুধটা ওকে খাইয়ে দিলাম, ওই ওষুধটা আমার সামনে এনে দিলাম, খাইয়ে দিলাম।
এখন রান্নাটা করব আগে। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন বেগুন ভাজা আর নিরামিষ সবজিটা করবো। তাই ধরো আমি নিরামিষ সবজিটা বসিয়ে দিলাম। আর আমার ছেলে এখানে এসে তোমাদেরকে একটা গান শোনাবে, একটু পরে ও আসবে সামনে, এসে একটা গান করবে। তোমরা গানটা শুনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে গানটা কেমন হয়েছে আমার ছেলের। সো বন্ধুরা, দেখলে তো আমার ছেলে কি সুন্দর তোমাদেরকে গান গিয়ে শোনালো। গানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই যে তোমাদেরকে অল্প আগে যে বললাম যে আমি হাঁড়িতে ভাত করি না, কারণ আমার ছেলে এসে আমার পিছিয়ে পিছিয়ে থাকে। তো ওই দেখো আমি এখানে রান্না করছি। আমি রোজই যখনই রান্না করি, যখনই গ্যাসের সামনে কাজ করি, তখন এসে আমার সামনে এরকম ঘোরাঘুরি করে। তো তার জন্য আমি হাঁড়িতে ভাত করি না, কারণ মার গালতে যদি আমার ওর গায়েটা একটু ছিটে যায়, তো ওর জন্য প্রেশারে ভাত রান্না করি। তো কথা বলতে আবার নিরামিষ সবজিটা বসানো হয়ে গেল। আর এদিকে আমি বেগুনটা কেটে নিলাম, এখন বেগুনটা ভাজবো। সো বেগুনটা ভেজে নিয়ে আগে ছেলেকে খাওয়াবো, কারণ ওই স্কুল থেকে আসছে অনেকটা সময় হয়ে গেল। বেগুনটা ভেজে নিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপর মানে নিরামিষ সবজিটা হবে, আর এদিকে ওকে খাইয়ে দেবো। আর এদিকে আরেকটা কাজও করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। কয়েকদিন আগে আচার দিয়েছিলাম জলপাইয়ের। তো জলপাইয়ের আচারগুলো মানে কি মশলাটা একটু কম হয়েছিল, তো সেই মশলা আবার ভাজলাম, ভেজে সেটা গুঁড়া করে আচারটা আবার মাখলাম। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন আমি ছেলের হাতে মোবাইলটা দিয়ে আমি তখন আচারটা করলাম। কারণ মিস্ত্রি চালালে না ও আসলে ভয় লাগে আমার, কারণ ফট করে যে মিস্ত্রিতে হাত দেয়, তো ওর জন্য ওকে মোবাইলটা হাতে দিয়ে তারপর আমি আচারের মশলাটাই করে আচারটা মাখলাম। তো এদিকে নিরামিষ সবজিটাও হচ্ছে, আর ওদিকে আমি ছেলেকে খাওয়াচ্ছি, আর মাঝে মাঝে এসে নাড়া দিচ্ছি। আর এই যে দেখো আচারটা, তো আচারটা কেমন হচ্ছে, দেখতে খুব সুন্দর হচ্ছে না? দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে, তাই না? তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।